নমস্কার বন্ধুরা, গাজরের হালুয়ার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছি। চিনি এবং ঘি খুব কম দিয়ে গাজর হালুয়াটি বানিয়েছি, যাতে যাদের ডায়াবেটিস আছে বা হার্টের সমস্যা আছে তারাও খেতে পারেন। এখানে আমি 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি। কী কী উপকরণ লাগছে সেটা বলছি। দুধ নিয়েছি হাফ কেজি, মিল্ক মেড নিয়েছি এবং চিনি নিয়েছি 4 চামচ, ঘি, ড্রাই ফ্রুটস এবং একটু মিল্ক পাউডার নিয়েছি। এইগুলো দিয়েই বানাবো। প্রথমে দুধটা আমি একটু ঘন করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে প্যান বসিয়ে শুকনো অবস্থাতেই আমি গাজরের যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়েছি। এই সময় গাজরগুলো খুব ভালো করে নাড়তে হবে, যাতে এর মধ্যে থাকা রস শুকিয়ে যায় এবং গাজরের যে কাঁচা কাঁচা গন্ধ সেটাও না আসে। এটা প্রায় 10 মিনিট ধরে কম আঁচে নাড়তে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে নাড়বেন। তারপরে ড্রাই ফ্রুটসগুলো একটু শুকনো খোলায় নেড়ে নেবেন। কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, এই কিশমিশগুলো একটু ভেজালে নরম হয়ে যায়। এবারে আমি একটু ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়বো। গাজরের যখন গন্ধটা চলে যাবে তখনই ঘিটা দেব এবং তারপরে ভালো করে নাড়বো। এবং একটু দুধ, যেটা আমি ঘন করে রেখেছি, সেটা হাফ কাপের মতো, সেটা আপনারা একটু বুঝে দেবেন। আমি হাফ কাপের মতো দিয়ে এটা নাড়ছি। এবং এরপরে আমি যে মিল্ক পাউডারটা আমি গুলে রেখেছিলাম, এই যে দেখুন, এই মিল্ক পাউডারটা ভালো করে গুলে নিচ্ছি ঈষদুষ্ণ দুধ দিয়ে। এটা আমি এর মধ্যে দেব এবং খুব ভালো করে নাড়ব এবং তারপরে চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়ব। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে এবং গাজরের যে গন্ধ সে কিছুই থাকবে না। খুব ভালো করে গ্যাস কমিয়ে নাড়তে হবে। এবং এরপরে আমি এই যে এলাচের গুঁড়ো, এলাচটা থেতো করে রাখবো এবং এই এলাচটা ওপরে দিয়ে দেবো। এবং তারপরে মিল্ক মেডটা আমি 4 চামচ মিল্ক মেড আমি দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে দিচ্ছি। বন্ধুরা এরপরে এই যে ভালো করে নাড়বো, দেখুন এই যে নাড়ছি আমি এবং ভালো করে নেড়ে নেড়ে যখন একটু চকচকে হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এবং চিটচিটে একটা ব্যাপার থাকবে, তখন ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দেবেন এবং ভালো করে মিশিয়ে দেবেন। এই যে দেখুন মিশিয়ে দিয়েছি এবং তারপরে পাত্রে ঢেলে ওপর থেকে কাজু দিয়ে ছড়িয়ে দেবেন। খুব সুন্দর লাগবে খেতে। এটা আপনারা গরম গরম খেতে পারেন এবং ঠান্ডা করেও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।